আজ ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যে 5 ম্যাচ টি-20 সিরিজের চতুর্থ টি-20 ম্যাচ সন্ধ্যা 7টায় এই ম্যাচটা বন্ধুরা ভাইজ্যাকে খেলা হবে। আমরা মূলত যে কোনো ভারতের ম্যাচ নিয়ে আমরা প্লেইং 11 প্রেডিকশন নিয়ে আলোচনা করি, ভারত ম্যাচ জিততে পারবে কিনা এই বিষয় নিয়ে আলোচনা করি, টস ভারত জিততে পারবে কিনা এই বিষয় নিয়ে আলোচনা করি। কিন্তু বন্ধুরা তোমরাই বলো তো, আমাদের বর্তমানে যে ভারতীয় দল আছে এদের নিয়ে কি কোনো আলোচনা করা উচিত? ভাই ফাটিয়ে দিচ্ছে প্রত্যেকটা ম্যাচে অভিষেক শর্মা, আবার আমাদের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব যে ফর্মে চলে এসছে, আলোচনা করার জায়গা কিন্তু বন্ধুরা খুবই কম। আজকে ভাইজ্যাকে বিশাখাপত্তনমে চতুর্থ টি-20 ম্যাচটাও কিন্তু আমরা একতরফা জিতবো। ভাই অভিষেক শর্মা কত রান করবে এখন এই আলোচনা করতে হবে। ভাই অভিষেক কি 50 মারতে পারবে? অভিষেক কি 12 বলে 50 করার রেকর্ডটা যুবরাজ সিংয়ের রেকর্ড ভাঙতে পারবে? এখন এই বিষয়ে আলোচনা করতে হবে। তার কারণ বন্ধুরা, আমরা যে স্টাইলের টি-20 খেলা শুরু করেছি, আমরা কিন্তু ভাই নো ডাউট বিশ্বে বর্তমানে টি-20 টিমে আমাদের থেকে শক্তিশালী কোনো টি-20 দল নেই। একটাই শুধু সমস্যা দেখা দিচ্ছে বন্ধুরা এই নিউজিল্যান্ডের সাথে প্রথম 3টে ম্যাচে, সেটা হলো সঞ্জু স্যামসনের ফ্লপ শো। সঞ্জু স্যামসন একজন ওপেনার, তাকে কিন্তু অলরেডি অজিঙ্ক্য রাহানে একটা উপদেশ দিয়েছে যে ভাই তুমি অভিষেক শর্মা হতে যাও না, সঞ্জু স্যামসনের মতো খেলা উচিত, নাকি প্রথম বল থেকেই অভিষেক শর্মার মতো মারা স্টার্ট। সঞ্জু স্যামসন একজন ওপেনার যাকে শুভমান গিলকে বসিয়ে রেখে তাকে সঞ্জুকে সুযোগ দিয়েছিল, সেই সুযোগটা কাজে লাগাতে হবে। এই একটাই প্রবলেম বন্ধুরা, সঞ্জু স্যামসন একটু রান করতে পারছে না। বাদ বাকি আমাদের অভিষেক শর্মা, আমাদের শিবম দুবে, আমাদের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব ফাটিয়ে দিচ্ছে। আর আজকের এই চতুর্থ টি-20 ম্যাচটাও ভাই আমরাই জিতবো, কনফার্ম আমরাই জিতবো বন্ধুরা, আমরা যে স্টাইলে টি-20 ক্রিকেট খেলছি। কি বলবে আজকের এই ম্যাচ নিয়ে বন্ধুরা? অবশ্যই জানাবে কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পেজটা অবশ্যই ফলো করে দেবে।